আমরা সবাই ফেসবুকের সফলতার পেছনে দৌড়াইতেছি। আসলে সফলতাটা কিভাবে আনতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। নতুন এবং পুরাতন আমরা ফেসবুকে কাজ করতে করতে অনেকটা সময় কিন্তু আমরা পাস করে ফেলছি, কিন্তু কোনোভাবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারতেছি না। এটার কারণ কি? এটার পেছনে অবশ্যই কারণ আছে। সেটা হচ্ছে আমরা অধিক পরিমাণে ফেসবুকে সময় দিই না, আমরা অন্যের ভিডিও দেখি না, অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করি না। আমরা করি কি, আমরা একটা ভিডিও ছাড়ার পরই আমরা চিন্তা করি যে আমার ভিডিওটা মনে ভাইরাল হয়ে যাবে। ভাবি যে না, আমাদের এই ভিডিওটা ফরিতে চলে যাবে, আমাদের ভিডিওটা ভাইরাল হবে। আমাদের ভিডিওটা কখন ভাইরাল হবে? অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে ভিডিও কি ভাইরাল হবে? ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং ফেসবুকের তালিকায় আপনাকে, আপনি যে অ্যাক্টিভ সেটা কিন্তু ফেসবুকের তালিকায় থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যত বেশি অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং ওই ভিডিওটার মধ্যে যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসের মধ্যে আপনি রিপ্লাই কমেন্টস করবেন। রিপ্লাই কমেন্টস করার পাশাপাশি যদি আপনি রিয়াকশন দিতে পারেন, রিয়াকশন দিয়ে আসলে কিন্তু তাদের কাছ থেকে আপনার এখানে ফলোয়ার চলে আসবে। কিছু কিছু দিক নির্দেশনা আছে যেগুলো মেনে চললে আমরা খুব দ্রুত ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারবো। আমরা সবাই ভালো কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু আমরা কিভাবে ভালো কিছু করব সেই বিষয়টাই কিন্তু আমরা অনেকে জানি না। এই বিষয়টা জানতে হলে আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আপনি যদি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে অবশ্যই যথারীতিভাবে অন্যকে সময় দিতে হবে। যত বেশি অন্যের ভিডিওতে সময় দিবেন, অন্যের ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, এখানে যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসে আপনি রিপ্লাই দিবেন, তাহলে কিন্তু আপনি বেশ কিছু ফলোয়ার আপনি এখানে পাবেন, এবং অ্যাক্টিভ ফলোয়ার পাবেন। টাইম লাইনে আপনাকে ভিডিও দেখতে হবে। আপনি যত বেশি টাইম লাইনে ভিডিও দেখবেন তত দ্রুত কিন্তু আপনি এগিয়ে যাবেন। আপনার সামনে ফেসবুক যেই পোস্ট অথবা যে কোনো রিলস যদি টাইম লাইনে আপনার সামনে শো করে, আপনাকে সেটা দেখতে হবে। আমরা অনেকেই যেই কাজটা করি, আমাদের সামনে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের যে ভিডিওগুলো, যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা দেখি, যেটা ভালো লাগে না সেটা আমরা করে কি স্ক্রল করে ফেলি। এই যে স্ক্রল করার কারণে কিন্তু ডে বাই ডে আমাদের প্রত্যেকের রিচ এবং এঙ্গেজমেন্টটা কিন্তু ডাউন হয়ে যায়। এই ডাউন হওয়ার পিছনে একটি মাত্র কারণ, আমরা অন্যের ভিডিও দেখি না, অন্যের ভিডিওতে লাইক করি না, কমেন্টস করি না। এবং আমরা যখন কারো না কারো লাইভে যাই, ফেসবুক যখন কোনো লাইভ আমাদের সামনে সাজেস্ট করে, আমরা সেই লাইভে যাচ্ছি, কিন্তু সেখানে আমরা ওয়াচিংয়ে বসে থাকতেছি, কিন্তু আমরা কোনো প্রকার কোনো গঠনমূলক কমেন্টস করতেছি না। আপনি যদি কমেন্টস না করেন, কারোর সাথে আপনার বন্ধুত্ব হবে না। প্রত্যেকটা লাইভ চেষ্টা করবেন, প্রথমেই একটা লাইভ যখন আপনার সামনে ফেসবুক সাজেস্ট করবে সেই লাইভে আপনি যাবেন, যাওয়ার পর সেই লাইভটা শেয়ার করে দেবেন। শেয়ার করলে কি হবে, আপনার যত বন্ধু বান্ধব আছে এখান থেকে কিছু লোক কিন্তু ওই লাইভে যাবে, এবং ওই লাইভে গিয়ে যখন আপনি কমেন্টস করবেন, অনেকগুলো কমেন্টস আপনি যখন করবেন, 2 4 5 10টা কমেন্টস করলে দেখবেন যে তাদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে, এবং তাদের সাথে যখন আপনার সম্পর্কটা তৈরি হবে তখনই কিন্তু আপনি ফলোয়ারটা পাবেন। তো অ্যাক্টিভিটিসটা কিন্তু আপনাকে এভাবে বাড়াতে হবে, এবং নিয়মটা মেনে প্রতিদিন আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, আপনাকে পিকচার আপলোড করতে হবে। এখন বর্তমানে ভিউজ ডাউন হওয়ার পিছনে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা শর্ট ভিডিও অর্থাৎ রিলস এবং লং ভিডিও বাদ দিয়ে আমরা শুধুমাত্র ছবি পোস্ট করতেছি, যে শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকেল, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। এই যে এই একটা প্যাটার্নে আমরা চলে আসছি, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। নিয়মিত পোস্টও করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, লাইভ দেখতে হবে, এবং নিজেকে লাইভ করতে হবে। আপনি নিজে যখন লাইভ করবেন তখন দেখবেন আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট অনেক গুণে বৃদ্ধি পাবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।